তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় শুধু হে রাসূল জাহান্নাম কেউ ডরি না অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় শুধু হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশায় মন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের সুনামধন্য সুযোগ্য সেলিদাওয়াতের সভাপতি সাহেব, আজকের এই বিশাল দিনবাদ মাহফিলের নির্দিষ্ট বক্তব্যের প্রধান অতিথি সাহেব, বিশিষ্ট অতিথি, মঞ্চে উপবিষ্ট হযরতুল উলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা এই অঞ্চলের মুরব্বিয়ান সমাজ, তৎসঙ্গে এই মাদ্রাসায় অধ্যয়নরত তালিবে ইলম ছাত্র ভাইয়েরা, অন্তরালে বসে বসে মাইকের আওয়াজ শুনে থাকা আমাদের শ্রদ্ধার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নাম ও শুকরিয়া আমরা আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদীর্ঘ 1 বছর পরে মাদ্রাসার মধ্যে বসে ঈদ ও মিলাদুন নবী সম্পর্কে তিনি আলোচনা শোনার জন্য যে আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম, সেই নবীর অশেষ কষ্টের বিনিময় মাদ্রাসা কিভাবে নির্মাণ করতে হয়, মাদ্রাসার মধ্যে কিভাবে তালিম দিতে হয়, মায়ের খেদমত কিভাবে করতে হয়, বাবার খেদমত কিভাবে করতে হয়, ছোটদেরকে কিভাবে মহব্বত করতে হয়, বড়দেরকে কিভাবে সম্মান করতে হয়, আমরা বুঝতে পেরেছি। সেই দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনকে দিবার মতন কিছু নেই। শাফায়াতের আশা নিয়ে নবীজির উপরে দরুদ শরীফ পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলা জহুরের থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমরা যিনি আলোচনা শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম গোটা পৃথিবীর মধ্যে যত মানবতার সৃষ্টি করেছে, আমার ভাষা কি বোঝা যায়? কথা বলেন, বোঝা যায়? আমরা মাঠ হইল সিলেটি মাঠ, সিলেটি মাঠ তো আমি বেশ মাটিতে পারি না, আর আমার ভাষাটা হইল অন্য ধরনের ভাষা। আর এই ভাষা যদি আমি বক্তব্য যদি দেই, হয়তো কেউ বুঝবেন, কেউ বুঝবেন না। আমি চেষ্টা করবো যতদূর সম্ভব বাংলা ভাষায় কথা বলার জন্য আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একটু জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, যত মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুলিকা লাকুম কুল্লু শাইইন ওয়া খুলিকতু লিল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে মাখলুক সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এই ধরার মধ্যে আমরা যা দেখি সমস্ত কিছু মাখলুক, কোন মাখলুকের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। আমরা বলেন শ্রেষ্ঠ মাখলুকাত, আমাদের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি আমাদেরকে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক যদি আমরা ইবাদত যদি করি, সেটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটার উসিলা করে আপনি আমাকে মাফ করে দিয়ে আল্লাহর জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। বলেন না আপনাদের মন বেদানি বাইরে যারা আছেন সবাই ভিতরে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আপনি আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমরা সবাই মানুষ। ও ছাত্র ভাইরা, খেয়াল করুন, লক্ষ্য করুন, 3টা জিনিস পৃথিবীর কেউ নিতে পারে না। যেটা বলেন কয়টা? 3টা জিনিস পৃথিবীর কেউ নিতে পারে না। 1 নম্বর হলো বিদ্যা, 1 নম্বর হলো বিদ্যা, ইলম, শিক্ষা পৃথিবীর কেউ নিতে পারে না। 2 নম্বর হলো আমল, পৃথিবীর কোনো চোর ডাকাতে নিতে পারে না। 3 নম্বর হলো চরিত্র, পৃথিবীর কেউ নিতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, নবী আপনি বলেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জয় বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলেন যারা নাকি জানে আর যারা জানে না তারা কখনো কিন্তু সমান হতে পারে না। যারা জ্ঞানবান তাদের জ্ঞান নাই, তারা কখনো কিন্তু সমান হতে পারে না। যারা চোখকে দেখে আর যারা চোখকে দেখে না, তারা কখনো কিন্তু সমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
পড়তে পারেন, ইংরেজি বুঝেন, গণিত বুঝেন, বিজ্ঞান বুঝেন, গণিত বুঝেন, বিজ্ঞান বুঝেন, সমাজ পড়তে পারেন, এসামিস পড়তে পারেন, বাংলা পড়তে পারেন, কিন্তু মুসলমানের সন্তান হয়ে আল্লাহর কোরআন শরীফ অনেক মানুষ আছে তিলাওয়াত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা জেনারেল লেখাপড়া করেছি, অনেক মানুষ আছি, আমরা হিন্দি পড়তে পারি, ইংরেজি পড়তে পারি, গণিত বুঝি, বিজ্ঞান বুঝি, কিন্তু আমরা আল্লাহর দেওয়া লৌহে মাহফুজ থেকে আগত একটি গ্রন্থ যার নাম হলো কোরআনুল কারীম, যেটা পড়লে সওয়াব, যেটা পড়লে পরিবর্তন হওয়া যায়, সেই কোরআন শরীফেই আমরা অনেক মানুষ আছি এখনো পর্যন্ত তেলাওয়াত করতে শিখলাম না। ও ছাত্র ভাইরা আমার, ধ্যান করো, লক্ষ্য করো, আল্লাহ পাক কোরআন জানিয়ে দিলেন, নবী ভক্তি বলেছেন, যারা নাকি জানে আর যারা জানে না তারা কখনো কিন্তু সমান হতে পারে না। যাদের মধ্যে জ্ঞান আছে, যাদের মধ্যে জ্ঞান নাই, তারা কখনো কিন্তু সমান হতে পারে না। এখানে বলা হয়েছে যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে, যাদের মধ্যে হাদিসের জ্ঞান আছে, তারাই হলো পৃথিবীর জমিনের মধ্যে জাননেওয়ালা, আল্লাহর আশিক, নবীর পাগল। খেয়াল করুন, লক্ষ্য করুন, আপনি হিন্দি পড়েন, জ্ঞান অর্জন হবে, বিজ্ঞান পড়েন, জ্ঞান অর্জন হবে, ম্যাথামেটিক্স পড়েন, আপনার জ্ঞান অর্জন হবে, এসামিস পড়েন, জ্ঞান অর্জন হবে, এই বন্ধুগণ বাংলা পড়েন, জ্ঞান অর্জন হবে, কিন্তু আপনার আমলনামার মধ্যে একটা নেকিও দেওয়া হবে না। আপনি এ পড়বেন, বি পড়বেন, সি পড়বেন, 1 পড়বেন, 2 পড়বেন, আপনার আমলনামার মধ্যে নেকি দেওয়া হবে না। আপনি ও পড়বেন, আ পড়বেন, এইভাবে যদি আপনি পড়েন, আপনার আমলনামার মধ্যে নেকি দেওয়া হবে না। আপনার জ্ঞান অর্জন হবে, কিন্তু একটা আমল আপনার নেকি আমলনামার মধ্যে দেওয়া হবে না। আল্লাহর কোরআনুল কারীম থেকে যদি একটা অক্ষর যদি আপনি তিলাওয়াত করেন, ও ভাইরা আমার, 10টা করে নেকি আপনার আমলনামার মধ্যে দিয়ে দেওয়া হবে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? আমরা কোন শিক্ষা অর্জন করলাম? যে শিক্ষা অর্জনের বিনিময় জ্ঞান অর্জন হবে, ওটা আমলনামার মধ্যে রেখে দেওয়া হবে না। সম্মানিত হাজিরিন, যারা কোরআন তিলাওয়াত জানেন না, ও এলাকার মা বোনেরা, তোমরা যারা কোরআন তিলাওয়াত জানো না, কোরআন তিলাওয়াত তোমরা শিখো। তোমার ছেলে যদি আছে মাদ্রাসার মধ্যে দাও, মেয়ে যদি আছে মাদ্রাসার মধ্যে দাও, সুবহানী মক্তবের মধ্যে দাও, আল্লাহর কোরআন শরীফ শিক্ষা অর্জন করাও। আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত যদি আমরা হতে পারি, দুনিয়াতেও আমরা লাভবান হতে পারবো, পরকালেও আমরা লাভবান হতে পারবো। মুসলমান চিল্লায় বলা কথা ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? তাহলে যে আগুন মধ্যে দিয়ে তৈরি হয়েছেন কে? একটু জমে জমে বসে দেখতে জিজ্ঞেস করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইরা আমার, কেউ আমি শিক্ষার কথা বলতেছিলাম। 3টা জিনিস পৃথিবীর কেউ নিতে পারে না। 1 নম্বর হলো বিদ্যা, 2 নম্বর হলো আমল, 3 নম্বর হলো চরিত্র। ও ছাত্র ভাইরা আমার, যে মাদ্রাসায় অধ্যয়ন করতেছো, যে মাদ্রাসায় লেখাপড়া করতেছো, বিদ্যা যদি তোমরা অর্জন করতে পারো, পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে যাবে, বিদ্যা শিক্ষা, এই বিদ্যা, এই শিক্ষা তোমাদের সাথেই যাবে। সেজন্য ছাত্র ভাইরা আমার, ভালো করে অধ্যয়ন করো, ভালো করে লেখাপড়া করো, দুনিয়া ও পরকালে তোমরা সুখীময় হতে পারবে। জোরে বলো সুবহানাল্লাহ। বিদ্যা অর্জন করতে হবে, শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। ও ভাই, আমরা যদি শিক্ষা অর্জন যদি না করি, তাহলে কোন কোনটা করা লাগে এটা আমরা জানবো না। আজকে আমি বক্তব্য দিচ্ছি, আমার আগেও বক্তব্য একজন করেছে, তার আগেও একজন বক্তব্য করেছে, এইভাবে আপনারা বক্তব্য করে শুনবেন, সব কথা আপনারা মনে রাখতে পারবেন না। কথাটা ঠিক কিনা? যার জন্য যাদের ছেলে আছে, মেয়ে আছে, দয়া করে মাদ্রাসার মধ্যে দিবেন। আলহামদুলিল্লাহ, এলাকার মধ্যে, এই এলাকার মধ্যে যে ইমানি মাদ্রাসা আপনারা করেছেন, আল্লাহ কবুল করেছে বলেই এই মাদ্রাসা হয়েছে। আপনারা এই মাদ্রাসাটার সঙ্গে মহব্বত রাখবেন, তাআল্লুক রাখবেন। আপনার ছেলে নাই, আপনার একটা ছেলে মাদ্রাসার মধ্যে গিয়েছে, পারলে ওই ছেলেটাকে আপনি জায়গায় রাখার ব্যবস্থা করবেন। আপনার বাড়িতে খানা খাওয়াবেন, আপনার বাড়ির খানা খেয়ে ছেলেটা যদি আলিম হয়, ছেলেটা যদি হাফিজ হয়, ময়দানে হাশরের দিন আপনাকে রেখে কখনো জান্নাতে যাবে না। মুসলমান চিল্লায় আমার কথা ঠিক কিনা? সেজন্য যাদের ছেলে নাই, যাদের মেয়ে নাই, একটা মাদ্রাসার ছাত্র আপনাদেরকে বাড়ির মধ্যে নিয়ে জাকির খাওয়াবেন। ইনশাআল্লাহ দুনিয়াতে লাভবান হতে পারবেন, পরকালে লাভবান হতে পারবেন। ধরে নিলাম আপনার ছেলেও আছে, মেয়েও আছে, একটা মাদ্রাসার তালবীরকে আপনি বাড়িতে খাওয়ান না, বরকত আসবে, রহমত আসবে, আল্লাহ খুশি হবে, নবী রাজি হবে, জান্নাতের রাস্তা আপনি আমার জন্য সুগম হয়ে যাবে। সুবহানাল্লাহ। গরমের মধ্যে
ইসলামের মধ্যে সর্বপ্রথমে আসে ইকরা মানে পড়া। আমরা অনেকে পড়ছি, অনেকে পড়ি নাই। আল্লাহর আশিক নবীর পাগল, যার জন্য অনুরোধ করে গেলাম সবাই ভালোভাবে লেখাপড়া করবো বলি ইনশাআল্লাহ। এক নম্বর, আমাদের যেটা বিদ্যা শিক্ষা আমরা অর্জন করছি, পৃথিবীর পুরো চোর ডাকাতে আমাদের বাড়ির মধ্যে ঢুকলে দিতে পারবে না। কথা ঠিক কিনা? দুই নম্বর পরামর্শ, ও ভাই আমার, যদি আপনি না জানেন, যদি আপনি শিক্ষা অর্জন যদি না করেন, আপনি কেমনে আমল করবেন? আল্লাহর কাছে কবুল করতে পারে, নাও হতে পারে। সেই জন্য শিক্ষা অর্জনের প্রয়োজন আছে। শিক্ষা অর্জনের পরে আপনি আমল করবেন, আপনার আমলটা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। সেই আমলের বিনিময় নাজাত পেয়ে আল্লাহর জান্নাতের মেহমান আমরা হতে পারবো। কথা ঠিক কিনা? মসজিদে কোন পথে প্রবেশ করতে হয় আমাদের যদি জানা না থাকে, আমাদের আমল আমাদের দেখিয়ে দেওয়া হবে না। সেই জন্য ভাই শিক্ষাটা অর্জন করতে হবে। ওটা ভাই আমার, আমরা যারা বয়স্ক মানুষ এখানে বসে আছি, সময় নাই, শিক্ষা অর্জনের সময় আমাদের নাই। উলামাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো, উলামাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো, উলামাকে আমরা ভালোবাসবো। তাদের সঙ্গে যদি আমাদের সম্পর্ক থাকে, তাদের সঙ্গে যদি ওঠা বসা থাকে, অবশ্যই আমরা দিনের বিষয়ে কিছু শিখতে পারবো। কারণ ঠিক কিনা? আল্লাহ আশিক নবী পাগল, খেয়াল করে লক্ষ্য করুন। 3 নম্বর হলো চরিত্র। চরিত্র যদি ভালো হয়, আমরা দুনিয়ার থেকে একটা সময় বিদায় নিয়ে চলে যাব। কবরের মধ্যে আপনার আমল যাবে, কবরের মধ্যে আপনার চরিত্র যাবে, কবরের মধ্যে আপনার ইলম যাবে। কারণ হলো আমরা ইলম অর্জন করেছি, ইলম মানে আমল করেছি, চরিত্র গঠন করেছি। এই তিনটা জিনিস আপনি আমার সঙ্গে যখন কবরের মধ্যে যাবে, কবরটা আপনি আমার জন্য নিরাপত্তার জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? সেজন্য ভাই আমার, খেয়াল করে লক্ষ্য করুন, আপনারা অবশ্যই মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে দিবেন। ভাই আমার, মাদ্রাসার মধ্যে যদি ছাত্রদের লাভটা কি হবে? মাদ্রাসায় যদি ছেড়ে দেন, যদি মাদ্রাসাকে যদি মাদ্রাসার মধ্যে দেন, লাভটা কি হবে? আমরা অনেকে ভাবছি মাদ্রাসার মধ্যে ছাত্রকে যদি পড়াই, আলিম যদি বানাই, মোল্লা যদি বানাই, মুন্সি যদি বানাই, তাহলে কোনো লাভ হবে না। ও ভাই আমার, খেয়াল করে লক্ষ্য করুন, মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ দেখতে পেলেন একজন কবরবাসীর কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও ভাই কবরবাসী, তোমার কবরের মধ্যে কিসের জন্য আযাব হচ্ছে? ঘুরে আসার সময় যখন জিজ্ঞাসা করলেন, বন্ধুগণ যাওয়ার সময় জিজ্ঞাসা করলেন, তোমার কবরের মধ্যে কিসের জন্য আযাব হচ্ছে? ভাই আমার, এই কথা বলে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। আবার কিছু সময় পর যখন চলে আসলেন, কবরবাসীর কবরের মধ্যে লক্ষ্য করে দেখতে পেলেন ওই কবরের মধ্যে কোনো ধরনের আযাব হয় না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও ভাই, আপনাকে দেখলাম আপনার কবরের মধ্যে আযাব হচ্ছে, আর এখন দেখতে পাই কবরের মধ্যে আযাব হয় না, এটার কারণ কি? তখন মুসা আলাইহিস সালামকে কবরবাসী জানাইয়া দিলেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমার একটা সন্তান ছিল, ওই সন্তানটা যখন বড় হয়েছে মাদ্রাসার মধ্যে লিখেছে, আমার সন্তান যখন আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, এটা বলার উসিলা করে আল্লাহ আমার কবরের আযাবকে মাফ করে দিয়েছে। কবরের কথা বলছি, ও ভাই আমার, খেয়াল করে লক্ষ্য করুন। আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, আমার সন্তান যখন বড় হয়েছে মাদ্রাসার মধ্যে গিয়ে যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তার গাফফার নামের উসিলায় আমাকে মাফ করে দিয়েছে। ও ভাই আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করার পরে আনসার দিয়ে দিলেন। আল্লাহর রহমতের ফেরেশতারা প্রশ্ন করলেন, পরওয়ারদিগার আলম, তোমার বান্দার কবরের মধ্যে অল্প আগে আযাব দিতেছিলে, আর এখন তুমি কিসের জন্য মাফ করে দিয়েছো? আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বললেন, হে ফেরেশতারা, তোমরা জানো ওনার একটা সন্তান ছিল, ওই সন্তানটা ছোট্টবেলায় রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন আমার কাছে ফিরে আসছিল, সন্তানটা বড় হয়ে গেছে, মাদ্রাসার মধ্যে দিয়েছে, আমাকে রহমান বলেছে, রহিম বলেছে, আমাকে রহমান রহিম বলা উসিলা করে আমি তার বাবার কবরের আযাবকে মাফ করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। ছেলে যদি আসে মাদ্রাসায় দিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আপনি বড় বহুত বড় ইজ্জতের মানুষ আপনি হতে পারবেন। আপনি আলিমের বাবা হতে চান না? আমরা সবাই আলিমের বাবা হতে চাই, বলি ইনশাআল্লাহ। আলিমের বাবা যদি হতে পারেন, হাফিজের বাবা যদি হতে পারেন, কারি সাহেবের বাবা যদি হতে পারেন, দুনিয়াতে সম্মান বানিয়ে দিবে কে? আরেকটু আসতে বলেন, কে? পরকালে সম্মান বাড়াবে কে? আল্লাহ। নূরের টুপি আপনি আমার মাথার মধ্যে পরিধান
আপনি আমাকে বুঝানোর জন্য আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে নবী এবং রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ালা ক্বাদ বা'াথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়া'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যত নবী রাসূল এসেছে একটাই দাওয়াত দিয়েছে আন ইয়া'বুদুল্লাহ, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, খারাপ থেকে তোমরা বিরত থাকো। দুইটা কাজ যদি করতে পারো আল্লাহর জান্নাতের দরজা তোমাদের জন্য ওপেন থাকবে, খোলা থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যত নবী রাসূল পৃথিবীর জমিনের মধ্যে এসেছে তারা একটাই দাওয়াত দিয়েছে আন ইয়া'বুদুল্লাহ, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো। ভাইরা আমার, আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি কিসের জন্য আমরা করব বন্ধু? আল্লাহ আসমান বানাইছে, আল্লাহ জমিন বানাইছে, আল্লাহ চন্দ্র সূর্য ব্রহ্মাণ্ড মানব দানব কীট পতঙ্গ যা কিছু দুনিয়ার জমিনের মধ্যে আছে সব কিছু আল্লাহ তার তরবার থেকে আদম সৃষ্টি করেছে। আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করলে লাভ আমার হবে না আল্লাহর হবে? আমার হবে। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি যদি আমরা করি, আল্লাহর দাসত্ব যদি আমরা করি, লাভ কিন্তু আমার হবে, আল্লাহর কিন্তু লাভ হবে না। আল্লাহর লাভ এতটুকুই, আল্লাহ আপনি আমাকে জান্নাতের মধ্যে দিবে, এটাই আল্লাহর লাভ। সুবহানাল্লাহ বলতেন না? আপনারা জান্নাতে যেতে চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? যারা যারা জান্নাতে যেতে চান একটি হাত তুলে আমার আল্লাহর দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ মুসাফির হিসেবে দোয়া করছে, আমি সহ সবার হাত তুলতে কবুল করো। আজকে যেরকম ভাবে মিলাদুন নবী সম্পর্কে আলোচনায় আমরা বসে দিনই কথাগুলো শুনছি, জান্নাতের মধ্যে বসে বসে এইভাবে একসঙ্গে জায়গা করে দিও। জোরে বলেন আমিন। এই ঘরের মধ্যে, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকালে আলম নবী রাসূলদেরকে বলে দিয়েছে তোমরা বলো এক আল্লাহর দাসত্ব করার কথা তোমরা দাওয়াত দিয়ে দাও। আমার নবী, আপনার নবী, দুই জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় ঘরের মধ্যে আসতেন? এই বাবাজি আমার একটা সময় দুনিয়ার মধ্যে অন্ধকার ছিল। কথা বলেন ঠিক কিনা? এক সময় দুনিয়াটা অন্ধকারের মধ্যে ছিল, মানুষ কোনটা ভালো কোনটা মন্দ মানুষে বুঝতো না। এমন সময় আপনার নবী, আমার নবী, দুই জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরের মধ্যে, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে পাঠিয়ে দিলেন। মানুষ অন্ধকারের মধ্যে ছিল, ভুলের মধ্যে ছিল, মানুষ অন্ধকারের মধ্যে ছিল। সেই সময় আল্লাহ পাক পরবর্তীকালে আলমের পক্ষ থেকে আপনার নবী, আমার নবী, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ না করলে তাম পুরো কায়নাতের মধ্যে কোনো বস্তুই আল্লাহ সৃষ্টি করতেন না, সেই নবীকে কোন মাসে পাঠিয়েছিল? যেটা বলে রবিউল আউয়াল মাসে। এই মাসে আল্লাহ রাসূলকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছিল মানুষকে ভালো করার জন্য, মানুষকে সৎ উপদেশ দেওয়ার জন্য। সম্মানিত ভাইরা, এরপর লক্ষ্য করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। আল্লাহ কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। তুমি বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আলিফ লাম রা এগুলো হলো হরফে মুকাদ্দার, যেগুলো মানে পৃথিবীর কেউ জানে না। বন্ধু ও ভাইরা আমার, আল্লাহ জানিয়ে দিলেন, পর করেই জানিয়ে দিলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। নবী গো, আপনাকে গ্রন্থ দিলাম, কিতাব দিলাম, আপনি কিতাব দিয়ে মানুষকে বোঝান যারা অন্ধকারের মধ্যে আছে। এই গ্রন্থ দিয়ে, কিতাব দিয়ে আপনি মানুষকে দাওয়াত দিয়ে যারা অন্ধকারের মধ্যে আছে তাদেরকে আলোর পথে নিয়ে আসুন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটা সময় আমরা অন্ধকারের মধ্যে ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারের থেকে আলোর পথে আমাদেরকে এনেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমাদেরকে আলোর পথে নিয়ে আসলেন। ভাইরা আমার, এই পৃথিবীর জমিনের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে আলো পছন্দ করে না। কথা বলেন আছে না নাই? আলো পছন্দ করে না, প্রহর পছন্দ করে না। ও ভাইরা আমার, এই পৃথিবীর জমিনের মধ্যে এক শ্রেণীর পানি আছে, এক শ্রেণীর প্রাণী আছে, তারা আলো পছন্দ করে না। এক নম্বর হলো সামসিকা, দুই নম্বর হলো পাথর, তিন নম্বর হলো পেশা। তারা আলো পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা?
মাদ্রাসা বুঝছেন নি? আচ্ছা এরপরে সামসিকা বুঝছেন নি? আগে যে মানুষের এই সর দিয়ে যে ঘর বানাইতো আর ও ঘরের মধ্যে থাকতো, এখানে আমরা মাঠে সামসিকা তো আপনারা মাঠে কি দেখো সামসিকা নি, ও সামসিকা কিন্তু দিনের আলোতে চলতে পারে না, রাত্রে চলে না, দিনে চলতে পারে না। আর বাদুর যেটা হেরাটাও দিনে চলতে পারে না, রাত্রে চলে, মানে আলো পছন্দ করে না, প্রহর পছন্দ করে না। ভাই আমার এই পৃথিবীর জমিনের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে বন্ধু, তারা কোরআনকে ভালোবাসে না, হাদিসকে ভালোবাসে না, কথা বলেন ঠিক কিনা? আলোচনা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকার মধ্যে কিন্তু মুসলমান, অনেক মুসলমান আছে বন্ধু, আল্লাহ তাদেরকে পছন্দ করে নাই, কবুল করে নাই, তারা এই দিনই মজমার মধ্যে বসতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেনি। আরে এই মাদ্রাসার তালবীর ছাত্র ভাইরা এতগুলো টাকা খরচ করে এত বড় আয়োজন করলো, আর আমরা আসবো, বলবো, শুনবো, এতটুকু সময় আমরা পেলাম না। আসবে সময় যখন মালাকুল মউত আজরাইলের নিকটে যখন এসে যাবে, তখন এই মাদ্রাসার তালবীরদের দরকার হবে কি হবে না? আর জোরে বলেন হবে কি হবে না? আপনাদেরকে আসল খতম করুন, হয় বাঁচবে হয় মরবে, কথা বল মুসলমান ঠিক কিনা? আপনাদের দিকে খতমের প্রচলন আছে কি আছে না? খতম ভাইরা আমার, সেই সময় এই মাদ্রাসার তালবীরদের সময় লেগে যাবে, অবশ্যই লাগবে এদের দরকার। আজকে ছাত্র ভাইরা 11,000 টাকা খরচ করে এই মাহফিলের আয়োজন করছে, আমরা বাড়ির থেকে একটা খানা দানা খেয়ে আমরা আসতে পারলাম না। ভাইরা আমার, আমি দোয়া করছি আল্লাহ আপনাদেরকে আসার বসার তৌফিক দান করুক, সিল্লাল্লাহু আলাইহি আমিন। আচ্ছা কষ্ট হইতেছে না আপনারা? খারাপ লাগতেছে নি? কার কার খারাপ লাগতেছে হাত তুলে দেখান, কার কার খারাপ লাগতেছে? মাশাআল্লাহ, ঠিক আছে, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। হাসতেছে, হাসাও সব, কান্দাও সব, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ ভাই, হাসার জায়গায় হাসবেন, কান্দার জায়গায় কাঁদবেন, সব দিব কে? আর একটু আসতে বলেন কে? আপনারা যারা জোরে কথা বলবেন, হয়তো একটু জোরে আওয়াজটা যাবে, তখন হয়তো ভাববে না কিছু সংখ্যক মানুষ আসছে, তাহলে আমরাও যাই, কথা বলেন ঠিক কিনা? হাসার জায়গায় হাসবেন, কান্দার জায়গায় কাঁদবেন, সব দিবে কে? আল্লাহ সব দিবে আমাদেরকে, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে হাসতেন, আপনারা ইতিহাস জানেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসে বসে একটা সময় খেজুর খাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খেজুর খাওয়ার পরে গুটি করা হবে, পিসি করা হবে, যার সম্মুখে পিসি বেশি থাকবে, গুটি বেশি থাকবে, সেই খেজুর বেশি খেয়েছে। ভাই আমার, নবী আমার খেজুর খায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে পিসিগুলো দেয়, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খেজুর খায় আর গুটিগুলো নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গুটিগুলো গণা হবে, পিসিগুলো গণা হবে, যার সম্মুখের মধ্যে গুটি থাকবে বেশি, যার সম্মুখে পিসিগুলো বেশি থাকবে, সেই ব্যক্তি খেজুর বেশি খেয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, পৃথিবীর জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছে গুটি সুদ্ধা পিসি সুদ্ধা খেয়ে ফেলে, জোরে বলেন সুবহানাল্লাহ। হাসি মারলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে হাসা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হাসার জায়গায় হাসবেন, কান্নার জায়গায় কাঁদবেন, সব দিবে কে? আল্লাহ পাক পরবর্তীকালে আরাবুল কারীমের মধ্যে বলেন, ফালইয়াযহাবু কালিলান ওয়ালইয়াকুফু কাসীরা। আল্লাহ পাক পরবর্তীকালে বলেন, হাসার জায়গায় হাসবা, কান্নার জায়গায় কাঁদবা, সব দিবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। ভাইরা আমার, হাসার জায়গায় কাঁদবো, কান্নার জায়গায় কাঁদবো। আমাদের জীবনের মধ্যে কান্নার সংখ্যা কম, হাসার সংখ্যা বেশি, কথা বলেন ঠিক কিনা? আমরা জীবনে ক্যারাম খেলতে গিয়ে এমন হাসাহাসি এসেছি, আমরা ফুটবল খেলতে গিয়ে আমার পার্টি যখন জিতে গিয়েছে এমন হাসা হাসছি, আমার বন্ধন ক্রিকেট খেলতে গিয়ে যখন আমরা দলকে যখন জিতিয়ে ফেলেছি খুব সুন্দর করে আমরা হাসি তামাশা করেছি। কিন্তু জীবনে আপনি আমার জিন্দেগির মধ্যে কিন্তু কান্নার সংখ্যা কম, কথা বলেন ঠিক কিনা? শুধু হাসলেই হবে না, সাথে সাথে আপনাকে কান্নাও লাগবে, কথা বলেন ঠিক কিনা? যোগ দিয়েছেন আমার আল্লাহ। ও ভাইরা আমার, আল্লাহর কাছে দুইটা জিনিস খুব দামি। এক নম্বর হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, দুই নম্বর হলো গুনাহগার উম্মতের চোখের পানি, আল্লাহর কাছে সব থেকে দামি। সুবহানাল্লাহ।
ইতিম করে দিয়েছে। আল্লাহ সেই নবীর পাগল সন্তানদেরকে ইতিম করে দিয়ে নিজের কল্যার মধ্যে আলাদা কল্যাণটা আলাদা করে দিয়ে এই ইসলামটা আমরা তারা বিজয় করে রেখে দিয়েছে। শুধু তাই নয়, লড়াই করেছে ময়দানের মধ্যে, মাঠের মধ্যে যুদ্ধ করতে করতে হাত পেতে ফেলে দিয়েছে, কল্যাণ আলাদা করে দিয়েছে, ইসলামের পতাকা কামড়া করে উঁচু করে রেখে দিয়েছে, মাটির মধ্যে পড়তে দেয় না। একটু আওয়াজ করে বলে দেয় কিনা সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম কান্নার জায়গায় কাঁদবে, হাসার জায়গায় কাঁদবেন। আল্লাহ রাশিদ নবীর পাগল, আল্লাহ বলেছে বান্দারে হাসো কম কান্দ বেশি। রশিদ আহমদ গঙ্গোপাধ্যায় রহমাতুল্লাহ জীবনী করে দেখো, তিনি কাঁদতে 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 ওনার চক্ষু দুইটা বন্ধ করে ফেলে দিয়েছিলেন। লোকেরা জিজ্ঞাসা করে, হুজুর আপনি চক্ষু দুইটা বন্ধ হয়ে গেছে, আপনি অপারেশন করেন, আপনার চক্ষু দুইটা ভালো হয়ে যাবে। রশিদ আহমদ গঙ্গোপাধ্যায় রহমাতুল্লাহ বললেন, না না না, আমার চক্ষু দুইটা আমি ভালো করবো না। তাই আমাদের দিন আল্লাহর কাছে যদি বন্ধ অবস্থায় যদি উঠতে পারি, আল্লাহ যদি জিজ্ঞেস করে, রশিদ রে দুইটা চোখ ভালো দিয়ে মায়ের পেটের থেকে দুনিয়ার জমিনের মধ্যে বানিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, আজকে অন্ধ অবস্থায় কিসের জন্য তুমি হাসরের ময়দানে উপস্থিত হলে? সেদিন আমি আল্লাহকে বলবো, হে পরবর্তীকাল তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদতে 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 আমার চোখ দুইটা বন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহর কি জানি দয়া হয়ে যাবে, আল্লাহর কি জানি মায়া হয়ে যাবে, আমি রশিদকে মাফ করে দিয়ে আল্লাহর জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দরবারে কি নিয়ে হাজির হব? আমাদের তো আমলের মধ্যে কিছু নেই। সেই জন্য গভীর রাতে আমরা ঘুমের থেকে উঠবো, ওযু দিব, তাহাজ্জুদের নামাজ পড়বো, জিকির আজকার করবো, রাসূলের নামে দরুদ শরীফ পড়বো, গুনাহের বোঝা মাথায় নিয়ে বিনাইয়া বিনাইয়া আল্লাহর কাছে চোখের থেকে পানিগুলো ছেড়ে দিয়ে যদি ডাকতে পারি, আল্লাহ আমি অপরাধী গুনাহ করেছি, আমি এত গুনাহগার পৃথিবীর কেউ জানে না। আমার স্ত্রী যদি জানতো আমাকে কখনো স্বামী হিসেবে মেনে নিত না, আমি কত বদকার, আমি কত খারাপ। যদি আমার সন্তান যদি জানতো আব্বা হিসেবে বাবা হিসেবে কখনো মেনে নিত না। আল্লাহ তোমার কাছে আমরা অপরাধী হয়ে তোমার কাছে নত হয়ে গেলাম, একটিবারের জন্য তুমি আমাকে মাফ করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও বন্ধুগণ কেমন লক্ষ্য করুন, বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, দাঁড়িয়ে পাকা মানুষ যখন আল্লাহর কাছে এইভাবে করে, যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড়িয়ে পাকা লোকদের দোয়া কখনো ঘুরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। মানুষের এমন একটা সময় জীবনের মধ্যে আসলে বন্ধু, ও ভাইরা আমার, জীবনে অনেক কষ্ট করছেন, পরিশ্রম করছেন, ঘর বানাইছেন, বিল্ডিং বানাইছেন, ছেলে সন্তানকে লেখাপড়া করায় বড় মানুষ বানাইছেন, এখন আপনি বুড়ো হয়ে গেছেন, আপনার কথা কেউ নিতে চায় না, কেউ শুনতে চায় না, কারণ আপনার ইনকাম নাই, রুজি রোজগার নাই, কেউ আপনাকে দেখতে পারে না। আল্লাহর কাছে ছোট হয়ে নত হয়ে যদি বলেন, আল্লাহ জীবনে অনেক কষ্ট করেছি, পরিশ্রম করেছি, সন্তানের জন্য সকালবেলা ঘুমের থেকে বের হয়ে গিয়েছি, সময় মতো নামাজ পড়তে পারি নাই, আল্লাহ সন্তানকে মানুষ করতে গিয়ে, নিজের স্ত্রীকে খুশি করতে গিয়ে, রাজি করতে গিয়ে নিজের জীবনের উপরে অনেক কষ্ট করেছি, পরিশ্রম করেছি, হয়তো গুনাহ হয়ে গেছে, জীবন চলার পথে গুনাহ হয়ে গেছে, আল্লাহ তুমি একটিবারের জন্য মাফ করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা তাকাইয়া দেখ, দাঁড়িয়ে থেকে গেছে বৃদ্ধ মানুষ গুনাহের বোঝা মাথায় নিয়ে, আমি আল্লাহকে রহমান বলে ডাকে, আমি আল্লাহকে রহিম বলে ডাকে, তোমরা শান্তি থাকিও, এই বান্দার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা মানুষ গুনাহ করতে ভালোবাসি, মাফ করে দিতে ভালোবাসে কে? আরেকটু জোরে বলেন, কে? আমরা গুনাহ করতে ভালোবাসি, আমার আল্লাহ মাফ করে দিতে ভালোবাসে। সম্মানিত ভাইরা আমার, আমরা যতই গুনাহ করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, নবী আপনি বলুন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। নবী আপনি বলুন, ও নবী আপনি বলেন, যারা নিজেদের উপরে জুলুম করেছে, নফসের উপরে যারা জুলুম করেছে, আপনি তাদেরকে বলে দিন, আমি আল্লাহর রহমত থেকে যেন তারা নিরাশ হয়ে না যায়। তারা যদি গুনাহ করে উহুদ পাহাড়ের সমতুল্য যদি গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তার থেকে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি কি গুনাহ করেছেন? মদ খেয়েছেন, ভাঙ খেয়েছেন, গাঁজা খেয়েছেন, জিনা করেছেন,
অপরাধ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান। মানুষ ক্ষমা না করতে পারে, কিন্তু আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বান্দার প্রতি দয়া নাই করতেন, মায়া যদি নাই করতেন, আমরা কত গুনাহ করে ফেলেছি। আল্লাহ যদি আমাদেরকে যদি করতেন, সেখান থেকে লড়া উঠা সম্ভব আমাদের হতো না। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আল্লাহ ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, ছেড়ে দিয়েছি, ঢিলা দিয়েছি, মারতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা নুমলি লাকুম লিয়াজদাদু ইসমা ওয়া লাকুম আযাবুম মুহিন। ও বান্দা, তোমাকে ছেড়ে দিয়েছি, ঢিলা দিয়েছি, তুমি মারতে থাকো, কতদূর মারতে পারো। যেরকম কুটকি বানায়া আকাশের মধ্যে যখন ছোট ছোট বাচ্চারা উড়াইয়া দেয়, কুটকিটার স্বাধীন মধ্যে আকাশের মধ্যে উড়তে থাকে। খেলাধুলার সময় যখন শেষ হয়ে যায় বন্ধু, ওই কুটকিটা আকাশ থেকে আস্তে করে টান দিয়ে নামায়া ফেলে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক পরবর্তী আলম আপনি আমাকে এই ধরার মধ্যে, এই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করে বানিয়ে পাঠিয়ে দিয়েছে। ও ভাই, আল্লাহ বলে বান্দারে, তোমাদেরকে সৃষ্টি করেছি, ছেড়ে দিয়েছি, ঢিলা দিয়েছি, বাড়তে দেখো কত দূর পর্যন্ত বাড়তে পারো। ও বান্দা, আসবে একটা সময় আমি যেদিন তোমাকে ধরবো, আমি আল্লাহর হাতের থেকে পৃথিবীর কোন শক্তি তোমাকে বাঁচাইতে পারবে না। বলা বলেন ঠিক কিনা? আল্লাহ যেদিন ধরবে, সেদিন আল্লাহর হাতের থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। সম্মানিত ভাইরা, আল্লাহর কাছে ধরা খাওয়ার আগেই আপনি আমাকে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আর বলেন আছে না নাই? অবশ্যই আমরা পরিবর্তন হওয়ার দরকার আছে। আমরা পরিবর্তন হব, আমরা কোরআনের আদেশ নিষেধগুলো আমরা মানবো। মানিয়ে যদি এই পৃথিবীর থেকে যদি বিদায় নিতে চলে যেতে পারি, আল্লাহর জান্নাত আপনি আমার জন্য অপেক্ষা করতেছে। আর যদি আল্লাহর কোরআনের বিধিবিধানগুলো যদি আমরা না মানি, তাহলে আল্লাহর কাছে আমরা অপরাধী হব। অপরাধী হওয়ার বিনিময়ে আমরা জাহান্নামে যাওয়া লাগবে। জান্নাত সব থেকে ভালো জায়গা, জাহান্নাম সব থেকে নিকৃষ্ট জায়গা। জাহান্নামের থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। আমরা আমাদের সবাইকে জাহান্নামের থেকে বাঁচার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আমার নবী, আপনার নবী, দুজাহানের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে পৃথিবীর জমিনের মধ্যে আসছে। আমার নবী মা আমিনার পেটের থেকে দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে বাবা কপালটা জমিনের মধ্যে লাগাইয়া দিয়ে নবী আমার কাঁদছে, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা বিবাহ করেছি, যাদের স্ত্রী ছেলে সন্তান হয়েছে, দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে তারা কান্নাকাটি করেছে, কিন্তু আপনার নবী, আমার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরের মধ্যে জমিনের মধ্যে আসার পরে বাবা কবরটা জমিনের মধ্যে লাগাইয়া দিয়া এই উম্মতের জন্য শুধু কেঁদেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উম্মতের জন্য জন্মের পরে কাঁদলো 63 বছর জিন্দেগি নবী কাঁদতে 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 মদিনার জমিনের মধ্যে ঘুমাইলো। ও ভাই, সেই নবীর পক্ষে থাকা দরকার আপনি আমার আছে না? নবীর পক্ষে যারা থাকবা তারা জান্নাতি, নবীর পক্ষে যারা থাকবা তারা জাহান্নামী। নবীর পক্ষে থেকে যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর পক্ষে থাকে না, আবু জাহিল্লা জাহান্নামের পুরা হয়ে গেছে। কথা বলো ঠিক কিনা? আমার সবাই নবীর পক্ষে সবসময় আছি, এখনো আছি, পরেও থাকবো। মরে হাড্ডি গুঁড়ো মাটির সাথে মিশে যাবো, তবু আমরা তার সঙ্গে থাকবো ইনশাআল্লাহ।
যখন একটু বুঝতে পারেন 6 বছর বয়স যখন হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ মা আমিনাকে বলে, ও মা, আমার কি বাবা পৃথিবীর জমিনে মরতে নাই? আল্লাহর রাসূলের মা বলে, আল্লাহর রাসূলের মা বলে, বাবারে তুমি যখন আমার পেটের মধ্যে ছিলে 6 মাসের সময় তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর রাসূল বলেন, মাগো আমার বাবার কবরটা তুমি কোথায় দিয়েছো একটু দেখার জন্য যাব। আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা যখন বিশ্ব নবীকে নিয়ে গেল বাবার কবর দেখানোর জন্য, দূরের থেকে ইশারা করে যখন দেখিয়ে দিলেন যে তোমার বাবার কবর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবার কবরের পাশে গিয়ে বাবা বাবা বলে চোখের থেকে পানিগুলো ছেড়ে দিয়ে যখন ডাক মারতেছে, বন্ধু একটু খেয়াল করে লক্ষ্য করুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা কবরের থেকে কোনো জবাব দিলেন না। সেখান থেকে আবার নবী যখন ঘুরে আসলেন, আসিয়া দেখেন তার মা এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি আমার চোখের থেকে পানি ছেড়ে দিয়ে পাহাড়ি অঞ্চলের মধ্যে চোখের থেকে পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে। ওই রাস্তা দিয়ে আসতেছিল আবু জাহেল। আবু জাহেল আসিয়া বলে, ভাতিজা কান্দো কিসের জন্য? তখন বলতেছে, ও চাচাজি আমার বাবা নাই, মাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, সন্ধ্যা হয়ে গেছে, রাত্র হয়ে যাইতেছে। আবু জাহেল বলে, চলো মুহাম্মদ আমার সঙ্গে চলো। তখন বললেন, চলো আমার সঙ্গে চলো, বাড়ি চলে যাই। এই জঙ্গলের থেকে হিংস্র প্রাণী বের হয়ে আসতে পারে, তোমাকেও খাবে আমাকেও খাবে, এখানে দেরি করা যাবে না, বিলম্ব করা যাবে না, আমার ঘোড়ার উপরে উঠো আর তোমাকে নিয়ে আমি এখনই বাড়ি চলে যাব। আল্লাহর নবীকে যখন বললেন, ও ভাই, আবু জাহেল ঘোড়ার সামনে বসলো, আমার নবীকে পিছনে বসাইয়া ঘোড়াকে আঘাত করে চাবুক মারিয়ে দেব। ঘোড়া পা দুইটা আকাশের দিকে উড়াইয়া দিয়ে আমার আল্লাহরে ডাক মারছে, আল্লাহ আমি ঘোড়ার জবান খুলে দাও। আমার নবীকে পিছনে বসাবে, আবু জাহেল সম্মুখে বসবে, আমি ঘোড়ার জীবন চলে যাবে, এক কদম সম্মুখের দিকে অগ্রসর হবে না। জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? কিন্তু আমরা মানুষে এখন পর্যন্ত নবীকে চিনতে পারি নাই। আমার দাদু ভাইরা নবীজি যখন রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাইতো, রাত্রি কঠোরতা গুলো আমার নবীকে সালাম দিত। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত? আরে যেই নবী জান্নাতের দরওয়াজার মধ্যে ঢুকে না যাওয়া পর্যন্ত জান্নাতের দরওয়াজা খোলা হবে না, আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। দাদু একটু গভীর মনোযোগে খেয়াল করে লক্ষ্য করুন, বরকাটার জমিন থেকে এসে দুইটা চরণ ধরে দুইটা পায়ে ধরে আপনাদেরকে একটু বলে যায়, আমরা নবীর মহাব্বতে জায়গা রাখবো, নবীর মহাব্বতে মাথার মধ্যে টুপিটা রাখবো, নবীর মহাব্বতে আমরা সুন্নতের উপরে আমল করবো। মদিনার কাফেলাওয়ালা নবী রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? দাদু ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ভাইরা আমার, যখন মা আমিনা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তার বাড়ির মধ্যে লালন পালন করছিলেন। ইতিহাস আপনারা সকলেই জানেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই ভাবে করে 40টা বছর তিনি অতিক্রম করেছিলেন। 40 বছর পর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়তের দায়িত্ব দেওয়া হলো। কোরআন শরীফ আল্লাহর পক্ষ থেকে ওয়াহী দেওয়া হলো, সংবিধান আমার নবী পাইল। ও ভাইরা আমার, 63 বছর জিন্দেগীর মধ্যে থেকে 40 বছর যখন আপনার আমার নবীর হয়ে গেল রে বন্ধু, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল নামে আসলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কোরআনুল কারীম থেকে 5টা আয়াত শুনিয়ে দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখান থেকে 5টা আয়াত জিবরাইল আলাইহিস সালাম নবী আলাইহিস সালামকে যখন শুনিয়ে দিলেন, আল্লাহর নবীকে সর্বপ্রথম বলে, ইকরা, ও হুজুর আপনি পড়েন, ইকরা হুজুর আপনি পড়েন। একবার, দুইবার, তিনবার পরে আল্লাহর নবীকে বলেছে, ইকরা আপনি পড়েন।
পাঁচটা আয়াত আল্লাহর নবীকে শোনাইয়া দিল। এই পাঁচটা আয়াতের মধ্যে দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা সোসাইটি তিনি তৈরি করলেন, এমন একটা কওম তিনি তৈরি করলেন, এমন একটা সংগঠন তিনি তৈরি করলেন, যেই সংগঠনের মাধ্যম দিয়ে তামাম গোটা পৃথিবীর মধ্য থেকে অন্ধকার দূর হয়ে গেল, আলো পৃথিবীর জমিনের মধ্যে প্রতিষ্ঠা হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচটা আয়াত দিয়ে এমন একটা সোসাইটি তিনি তৈরি করলেন, এমন একটা সংগঠন তিনি তৈরি করলেন, যে সংগঠনের মাধ্যম দিয়া পৃথিবীর জমিনের থেকে অন্ধকার দূর হয়ে পৃথিবীর জমিনের থেকে অন্ধকার দূর হয়ে আলো পৃথিবীর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেল। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন, সেই কোরআন শরীফ এখন পর্যন্ত আপনি আমার সম্মুখে আছে, কথা বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? খেয়ে আসছেন না খেয়ে আসছেন? কেউ খাইয়া আসছেন, কেউ খানা খাইয়া আসছেন। নামাজ পড়িয়ার পরে ঘরে গিয়ে খাইতেন। আমিও লম্বা চলা করতাম না, ট্রেনের সময় হয়ে যায় আগে, আমি ট্রেনে গিয়া দোয়া করবো। আপনারা একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে কষ্ট দেব না, একটু খেয়াল করুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম দিয়ে এমন একটা সোসাইটি তিনি তৈরি করলেন, যার মধ্যে দিয়ে পৃথিবীর জমিন থেকে অন্ধকার দূর হয়ে গেল। উমরের মতন মানুষ, যেই উমর আল্লাহ রাসূলের কল্যাণের জন্য রেডি হয়ে গেছিলেন, প্রস্তুত হয়ে গেছিলেন যে বন্ধু, আর সেই উমর কোরআনের আওয়াজ শুনে কলিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? যেদিন থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কলিমা পড়ে মুসলমান হয়ে গেল, সেদিন থেকে মক্কা নগরীর জমিনের মধ্যে বন্ধু প্রকাশ্য আযান দিতে পারলো। ও ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে আসলেন কোরআন নিয়ে অন্ধকার দূর করার জন্য। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীম শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা, এই যে আয়াতটা আমরা প্রত্যেক জুমার মধ্যে শুনি, কথা বলেন শুনি না নাই? প্রত্যেক জুমার মধ্যে আমরা শেষের খুতবার মধ্যে আয়াতটা আমাদেরকে শোনানো হয়। এই আয়াতের মধ্যে এমন কিছু নসিহত আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে, যদি বান্দা মানে দুনিয়া ও পরকালে তার জন্য কল্যাণ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে তিনটা আদেশ করেছেন, তিনটা নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমরা কি করো? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয় তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো, হক প্রতিষ্ঠা করো, ইহসান প্রতিষ্ঠা করো। তৃতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমার নিকটবর্তী যারা আত্মীয় স্বজন যারা আছে গো, তাদেরকে তোমরা দান করো, সাহায্য করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন। এক নম্বর, হক প্রতিষ্ঠার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, যেটা হক সেটা প্রতিষ্ঠা করো। ইহসান, মানুষের সঙ্গে ভালো আচরণ করো, ইহসান ব্যবহার করো, ভালো ব্যবহার করো। তৃতীয় নম্বর হচ্ছে আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো আচরণ করা, তাদের সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলা। কেউ যদি গরিব আছে আত্মীয়, তাদেরকে সাহায্য করা, টাকা পয়সা দিয়ে সাহায্য করা। এই আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। ভাইরা আমার, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা নিষেধ করেছেন। ও বন্ধুগণ, খেয়াল করে লক্ষ্য করুন। এক নম্বর হলো আল্লাহ বলেন সীমা লঙ্ঘন করা যাবে না। দুই নম্বর হলো ফাহশা কাজ করা যাবে না, খারাপ করা যাবে না, মন্দ করা যাবে না। তিন নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খারাপ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা খেয়াল করে লক্ষ্য করুন, তিনটা আদেশ, তিনটা নিষেধ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে
সুবহানাল্লাহ মানুষকে ভালো উপদেশ দেয়। আল্লাহর বান্দা কেন লক্ষ্য করুন, আকসাম ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে কৌতূহল জেগে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য পাগল করা হয়ে গেল। মানুষ করতেছে মক্কার জমিনের মধ্যে এমন একটা পাগলের আবির্ভাব হয়েছে, সেই পাগলটা মানুষে দেখে দেখার সঙ্গে সঙ্গে মানুষটা পরিবর্তন হয়ে যায়, যেই দেখে সেই পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত আকসাম ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে কৌতূহল জাগলো। সে সাইদি গোত্রের লিডার ছিলেন, সে সাইদি একটা গোত্র ছিল, সেই গোত্রের তিনি লিডার ছিলেন। মনের মধ্যে কৌতূহল জাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করবে, মুলাকাত করবে। তার গোত্রের যেগুলো লোক ছিল সবাইকে ডাকলো, ডাকার পরে বলতেছেন আমি আল আমিন, যাকে একটা সময় উপাধি দিত, আর বর্তমানে মানুষটাকে পাগল বলে তাকে আমি দেখার জন্য যাব। তখন তারা বললেন, সমস্ত ছেলেরা বললেন না না না, আপনি বলেন আমাদের লিডার, আপনি তাদের সঙ্গে দেখা করার জন্য যাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করার জন্য যাবেন। এ হতে পারে না, আপনি দুইজন মানুষ আলোচনা করে পাঠিয়ে দেন, তথ্য নেওয়ার জন্য সত্য না মিথ্যা এটা বোঝার জন্য দুইজন মানুষ আপনি পাঠিয়ে দেন। আমার বন্ধুরা, আমার আকসাম ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা দুইজন মানুষ মনোনীত করে বিশ্ব নবীর কাছে পাঠিয়ে দিলেন। দুইটা প্রশ্ন দিয়ে জুড়ে বলেন, কয়টা প্রশ্ন? দুইটা প্রশ্ন দিয়ে পাঠিয়ে দিলেন। এক নম্বর প্রশ্ন হলো, ও বন্ধুগণ, আপনি কে আর আপনি কিসের জন্য এসেছেন, আপনার মিশনটা কি? এই দুইটা প্রশ্ন দিয়ে আল্লাহ রাসূলের কাছে যখন পাঠিয়ে দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বন্ধুগণের কাছে যখন দুইজন লোক হাজির হয়ে গেল, হাজির হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিন আসিয়া বলতেছেন, হুজুর গো, আপনার নিকট দুইজন মানুষ আসতেছে প্রশ্ন নিয়ে, আপনি নবীর জবাব দিতে পারবেন না বলে আল্লাহ আপনাকে জবাব শুনিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর হলো আপনি কে আর আপনার মিশনটা কি? ও বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর প্রশ্নের জবাব দিয়ে দিলেন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার দুই নম্বর কর্ম হলো, আমার দুই নম্বর মিশন হলো মানুষকে সৎকারের আদেশ দেওয়া, অসৎকারের বাধা প্রদান করা। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আপনি কে? জবাব দিলেন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কেন আসছেন, আপনার মিশনটা কি? আল্লাহ রাসূল বললেন, আমার মিশন হচ্ছে মানুষকে মন্দ কাজের থেকে ভালো কাজের দিকে আনা, খারাপ কাজের থেকে ভালো কাজের দিকে আনা। এটা হলো আমার মিশন, এটা হলো আমার দায়িত্ব, এটা হলো আমার কর্তব্য। আমি এই কাজের জন্যই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এসেছি। সুবহানাল্লাহ বলেন না? জবাব দিয়ে দিলেন, খেয়াল করে লক্ষ্য করুন, ও বন্ধুগণ, ইটালির রোম থেকে 40 জন ইহুদি আলিম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। তারাও তিনটা প্রশ্ন নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা খেয়াল করে লক্ষ্য করুন, কষ্ট আপনাদেরকে দিব না, লম্বা চড়া করবো না, খেয়াল করে লক্ষ্য করুন। ইটালির রোম থেকে তিনটা প্রশ্ন নিয়ে 40 জন ইহুদি আলিম আসছে। আমার বন্ধুগণ, খবর যখন বিশ্বনবীর কাছে চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে তাদের তিনটা প্রশ্ন কিছু আগে শুনে নেন। এক নম্বর প্রশ্ন হলো, আসআলুকা আনির রূহ। এক নম্বর প্রশ্ন হলো, রূহ কি? দুই নম্বর হলো, জান্নাতি মানুষের খাবার কি? তিন নম্বর প্রশ্ন হলো, সন্তানদের জন্মগ্রহণ করে কিসের জন্য বাবার আকৃতি ধারণ করে, কিসের জন্য মায়ের আকৃতি ধারণ করে? এই তিনটা প্রশ্ন তাদের আসমানি কিতাবের থেকে তারা তৈরি করে নিয়ে 40 জন ইহুদি আলিম বিশ্বনবীর কাছে আসতেছে। সংবাদকে দিলেন আমার আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে পরীক্ষা করার জন্য তারা তিনটা প্রশ্ন নিয়ে যখন উপস্থিত হবেন, তার আগে আমার নবীকে আল্লাহ জানিয়ে দেন, নবী গো, তারা আসতেছে আপনাকে প্রশ্ন করার জন্য। আপনি নবীকে ঠেকানোর জন্য তারা আসতেছে, কিন্তু আপনি নবীকে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। আপনাকে আখিরাতের ইলম দান করেছি, দুনিয়ার ইলম দান করেছি, সমস্ত ইলমে আপনাকে দান করেছি, জাহিরি বাতিনি সমস্ত ইলমে আপনাকে দান করে দিয়েছি। পৃথিবীর কোন শক্তি আপনাকে প্রশ্ন করে ঠেকাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ আপনাকে প্রশ্ন করে ঠেকাতে পারবে না, জবাব আমি আল্লাহ আপনাকে দিয়ে দিব। জোরে জোরে বলুন